খুবই গরিব। আমি নিতান্তই গরিব ছিলাম। ক্ষুধার অন্ন ছিল না, দুবেলা দুমুঠো ভাত জুটত না, লজ্জা নিবারণের কাপড় ছিল না, একটা একটা বাসস্থান ছিল না। বিবেক বিবেক এসে আমাকে বলল, না, গরিব কথাটা খুব খারাপ, ওতে তোমার মর্যাদা হানি হয়। তুমি আসলে দরিদ্র। দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন কেটে যায়, দিনের পর দিন, আর শেষ হয় না কষ্ট। আমি আরো আরো জরাজীর্ণ হয়ে গেলাম। হঠাৎ করে বিবেক আবার এলো, এসে বলল, বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও খুব একটা ভালো নয়। তুমি হলে নিঃস্ব। দিনের পর দিন দীর্ঘ নিঃস্বতায় আমার দিন রাত্রি কাটতে থাকে। বৈশাখের দাবাদহে ধুকতে ধুকতে পৌষের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে শ্রাবণের জল ধারায় ভিজতে ভিজতে আমি আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম। আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম। তুমি আবার এসেছো। এবার কি বলবে শুনি? তোমাকে নিঃস্ব ভাবার কোনো মানে হয় না। তুমি নিঃস্ব হবে কেন? তোমার কাছের মানুষ চিরকাল শুধু বঞ্চনা করে গেছে। তুমি বঞ্চিত, সবার কাছে হেরে গিয়ে চিরবঞ্চিত। শুরু হলো নতুন পথের দিশা। আমার বঞ্চনার অবসান নেই। বুঝতে পারলাম দিনের পর দিন আটপেটা খেয়ে খোলা আকাশের নিচে রাস্তার ফুটপাতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমি বঞ্চিত। কে যেন এসে আমায় বলল, জাগো সর্বহারা। তখন আর আমার জাগবার ক্ষমতা নেই। ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি। আমার বুকের পাঁজর হাবরের মতো ওঠানামা করছে ক্রমশ। খিদে নেই আমার। ক্ষুধার অন্ন এখন আরো কমে গেছে। পরনের কাপড়, লজ্জা নিবারণের বস্ত্র এখন ছিঁড়ে গেছে। আচ্ছাদন সরে গেছে আমার মাথার উপর থেকে। কিন্তু তবুও হে প্রগাঢ় হিতৈষী বিবেক, হৃদয়, তোমাকে ধন্যবাদ। শেষে আমি হলাম সর্বহারা। নমস্কার। কবিতাটি লিখেছেন মাননীয়া কবি স্নেহদিয়া। কবিতা
বিবেকের তাড়না।